বিদেশে থেকেও আমরা পুরো বৈশাখ মাস জুড়ে বৈশাখ সেলিব্রেট করছি, তাও আবার সব ভালোবাসার মানুষদের সাথে একসাথে। আমরা অনেক বেশি আনন্দ করেছি। আর সেদিন ছিল টোকিও বৈশাখী মেলা। মেলাতে যাওয়ার আগে আমরা সবাই মিলে একটা পার্কে মিট করেছি। এরপর মেলাতে যেয়ে আমরা কি কি করলাম তা নিয়ে থাকছে আজকের এই ব্লগটি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি। চলে আসলাম আমাদের লাস্ট বৈশাখীর ভিডিও নিয়ে। যাই হোক, তো এই গয়নাগুলো আমাকে হচ্ছে একটা ফেসবুক পেজ থেকে পাঠিয়েছে। এত সুন্দর হয়েছে। আমার হ্যান্ডমেড গয়না চুড়ি অনেক বেশি পছন্দ। এইগুলো আপনারা কুন্দন জুয়েলার্সে পেয়ে যাবেন। আমার ভিডিওর ক্যাপশনে আমি পেজটা মেনশন করে দিব। রেফারেন্স হিসেবে আমি পিকচার পাঠিয়েছিলাম যে আপু আমাকে এক্স্যাক্টলি এমনই হচ্ছে বানিয়ে দিবেন, এন্ড সে খুব সুন্দর করে আমাকে এই গয়নাগুলো বানিয়ে দিয়েছে। আজকে আমরা যাচ্ছি টোকিও বৈশাখী মেলাতে। আজকে সবকিছু লাল সাদা বের করে নিয়েছি। সকাল সকালে রেডি টেডি হয়ে বাসার সামনে এত সুন্দর হচ্ছে হাজারি গোলাপ ফুল ফুটেছে, তো সেখানে যে একটু ছবি তুললাম, ভিডিও করলাম। আর পুরো গয়নাটা না আমার ব্লাউজের সাথে খুব সুন্দর করে ম্যাচিংও হয়ে গিয়েছিল। বিশেষ করে আমার এই কড়ি চুড়িগুলো এত ভালো লাগছিল হাতে যখন পরেছি। খুব সুন্দর সাউন্ড হচ্ছিল কড়ি। বৈশাখী মেলাতে যাওয়ার আগে আমরা সবাই মিলে একটা পার্কে মিট করেছি, কারণ বৈশাখী মেলায় গেলে ওখানে আসলে সবার একসাথে ছবি তোলা হবে না। এই জন্য আমরা ভাবলাম যে সবাই একটা পার্কে চলে আসি, এন্ড সেখানে ছবি টবি তোলা শেষ করে দেন হচ্ছে আমরা বৈশাখী মেলাতে যাব। আর সেই দিনের ওয়েদারটাও না এত সুন্দর ছিল। অনেক সকালবেলা উঠে রেডি টেডি হওয়ার পরও আমাদের যেতে যেতে প্রায় একটার মতন বেজে গিয়েছিল। যেই দেখি সংগাপু চলে এসেছে, এসে নিজে নিজে স্ট্যান্ডে ফোন লাগিয়ে হচ্ছে ভিডিও করছিল। সাথে আমার শাশুড়ি মা আর আমার ননাসের মেজো ছেলেটা গিয়েছিল। আমার ননাস সেদিন মেলাতে যায়নি, কারণ পরের দিনই ছিল আমার ননাসের বড় ছেলের মুসলমানি। এরপরে পার্কে আসার পর দেখি যে এখানে কি জানি হচ্ছিল জাপানিজদের, আমি জানি না এটা আসলে কি বলে। এরপরে চলে আসলো ইলাপুরা। এক এক করে সবাই আস্তে আস্তে চলে আসছিল। আজকে ছেলেরাও কিন্তু একদম সেম পাঞ্জাবি পরেছে। আমরা চারজন সেম শাড়ি পরেছি, সাথে আমাদের হাজবেন্ডরাও সেম পাঞ্জাবি পরেছিল। আর আমরা সবাই একই স্টাইলে শাড়ি পরে এসেছিলাম বাংলা করে। এরপরে চলে আসলো সোনিয়াপু। সোনিয়াপুই হচ্ছে আমাদেরকে এই লোকেশনটা দিয়েছিল আসার জন্য, বাট সেই হচ্ছে দেরি করে এসেছে। সুহানাকে তো আমি এদিকে চুড়ি দেখানো নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছিলাম। মাশাআল্লাহ, চারজনকে একই পাঞ্জাবিতে যে কি সুন্দর লাগছিল। আমাদের চারজনের যেমন মিল, ঠিক তেমনই আমাদের হাজবেন্ডের চারজনের মধ্যে খুবই মিল আছে। এই মিলটাই যেন সারা জীবন আমাদের অটুট থাকে। আমার পোস্টের মধ্যে এক আপু কমেন্ট করেছে, কয়দিন পর দেখবেন এদের মধ্যেও বিচ্ছেদ। এই সম্পর্কের মধ্যে একজন একজনকে আমরা বুঝতে পারছি বা বুঝি, সেই সম্পর্কের মধ্যে আমার মনে হয় না কখনো বিচ্ছেদ আসবে। আমার তাদের সাথে যেমন একটা ভালো সম্পর্ক আছে, সবার সাথেই যে আমার ভালো সম্পর্ক হবে তা কিন্তু না। সম্পর্ক তখনই সব থেকে বেশি সুন্দর হয় যখন আমরা একে অপরকে খুব ভালো মতন বুঝি বা জানি। আর আপুদের সাথে কিন্তু আমার জাপানে এসেই পরিচয়, এমন না যে আমার বাংলাদেশে থাকতেই তাদের সাথে পরিচয় হয়েছে। প্রথম থেকেই যে আমাদের সুসম্পর্ক ছিল তা কিন্তু না। আস্তে আস্তে যখন আমরা মিশেছি, একজন একজনকে বুঝেছি, তারপর থেকে কিন্তু আমাদের একটা ভালো একটা সম্পর্ক হয়েছে। আপনারাও দোয়া করবেন আমাদের সবার প্রতি, সবার ভালোবাসা যেন সবসময় এমনই থাকে। আপনারাও যখন আমাদেরকে সবাই একসাথে দেখবেন তখন মাশাআল্লাহ কিন্তু বলতে একদমই ভুলবেন না। পার্কে আমরা প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতন ছিলাম। তো এখানে অনেক ছবি তুলেছি, অনেক ভিডিও করেছি সবাই মিলে। বাহিরে সেদিন অনেক ভালো একটা গরমও পড়েছে। সীমান্তকে গাছতলার নিচে নিয়ে বসেছি আর ভাবলাম যে এখানে বসে একটু ভিডিও করি দুইজনে মিলে। আমি সেদিন চোখ ভরে কাজল দিয়েছিলাম। ইদানিং আমার চোখ ভরে কাজল দিতে কেন জানি অনেক বেশি ভালো লাগে। হানাও ফার্স্টে আমাদের কুলে আসতে চেত না, যেহেতু আমাদেরকে সে সবসময় দেখে না। এখন যখন আমাদের প্রায় সে দেখছে, আমাদের কুলে এসে কি হাসি খুশি থাকে। এরপর তাদের এই খেলা দেখে আমার পুরো ছোটবেলার কথা মনে পড়ে গিয়েছে। এই খেলাটা আমি ছোটবেলায় অনেক খেলেছি। আমাদের চারজনের এই ম্যাচিং শাড়িটা আমরা মেঘ বাসনা ফেসবুক পেজ থেকে নিয়েছি। তাদের কটনের অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে। আর কটনের শাড়ি পরাতে আমরা সেদিন অনেক বেশি কমফোর্টেবলও ফিল করেছিলাম। ছেলেদের পরা এই পাঞ্জাবিটা আপনারা ইক্স ফেসবুক পেজে পেয়ে যাবেন। সবগুলো পেজ আমার ভিডিওর ক্যাপশনে আমি ট্যাগ করে রাখবো। প্রত্যেক বছরই ইকিবুকুরু নিশিগুচি পার্কে হচ্ছে পহেলা বৈশাখ মেলা হয়। তো এখন যেহেতু জাপানে 2টা মেলা হয়, তো আমরা 2টার মধ্যে অ্যাটেন্ড করার চেষ্টা করি। যেই পার্কে গিয়েছিলাম সেই পার্কে ওইখানেই আমরা গাড়িটা পার্কিং এ রেখে ট্রেন দিয়ে আমরা মেলাতে চলে এসেছি, কারণ টোকিও সাইডে পার্কিং করার অনেক বেশি ঝামেলা থাকে। মেলাতে ঢুকতে না ঢুকতে অনেক আপুদের সাথে আমার দেখা হয়ে যাচ্ছিল। আর এখানে এই বাবুটাকে আমার এত কিউট লেগেছে। মেলাতে অনেক খাবারের স্টল ছিল। এখানে খাবারের গন্ধ শুনে আমার ক্ষুধাই লেগে গিয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে একদম স্টেজের সামনে চলে এসেছিলাম আর এখানে বসে বসে হচ্ছে গান শুনছিলাম। হাজার হাজার বাঙালি আমরা সেদিন একসাথে হয়েছি।
বিদেশের মাটিতে নিজের দেশের পতাকা যখন উড়তে দেখি তখন তো আরো বেশি ভালো লাগে। আর এদিক দিয়ে সীমান্ত তার ফ্রেন্ডদের সাথে কি যে নাচানাচি করেছে, বাবারে বাবা। স্টেজের সামনে এত জোরে জোরে সাউন্ড হচ্ছিল, স্টেজের সামনে আর থাকতেই পারছিলাম না। এরপরে দেখা হয়ে যায় স্নেহার সাথে। আর আমাদের 5 জনকে আপনাদের একসাথে দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সম্পর্কের মধ্যে মনোমালিন্য থাকবে, আবার দেখবেন যে সবকিছুই ঠিক হয়ে গিয়েছে। যাই হোক, এক এক করে সবার সাথে দেখা হয়ে যাচ্ছিল। এরপর ব্ল্যাক পটেটো ভাইয়ার সাথে মানে শরীফ ভাইয়ার সাথে দেখা হয়ে যায় আমাদের। ভাইয়াকে এদিক দিয়ে আমরা সবাই দোয়া করে দিচ্ছিলাম যেন ভাইয়ার তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়, আমরা নতুন একটা ভাবি পাই আমাদের সাথে। ফাইনালি আমাদের মেলা শেষ হয়েছে। এরপর আমরা ট্রেনে করে সেই পার্ক পর্যন্ত গিয়েছি, কারণ সেখানে আমাদের গাড়ি রাখা ছিল। আজকের এই ব্লগটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।